আজ আমি দেখাবো গুগলি বা গেরি কীভাবে রান্না করতে হয়। এই দেখো, আমি এখানে গুগলি নিয়েছি। গুগলিগুলো প্রথমে যে খোসা ছিল সেগুলোকে প্রথমে আগে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি। নিয়ে দেখো একটু পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এতটুকু আর কোনো খোসা নেই। আর এর জন্য রান্না করতে লাগবে রসুন, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, এগুলো রান্না করতে লাগবে। তার সাথে লাগবে পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল। আর ফোড়ন তো থাকবেই। তো যাই হোক, এরপরে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে, প্রথমে জিরে দিতে হবে। তেলটা এখনও আসেনি, তেলটা এলে তারপরে জিরে দিতে হবে। জিরের সাথে একটা ছোট্ট করে একটু অল্প করে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তেলটা হয়ে গেলে ভালো করে যাতে তেলটা হয়ে যায় সেটা দেখতে হবে, নজর দিতে হবে। একটু ধোঁয়া ছাড়বে, ঠিক সেই সময় তেলের ফেনাটাও কেটে যাবে। সেই সময় দেখো কেমন হয়ে গেছে। সেই সময় একটু পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে সামান্য একটুখানি একবার নাড়াচাড়া করে তার সাথে সেখানে রসুন কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুন কুচি দুটো ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটুখানি সামান্য হালকা বাদামি রঙের হবে, বেশি নয়। ঠিক সেই সময় ভাজতে ভাজতে, সেই পেঁয়াজ আর রসুনটা ভাজতে ভাজতে তার মধ্যেই তোমার গুগলিগুলোও দিয়ে দিতে হবে, যে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, পরিষ্কার করে ছাড়ানো। কারণ পরিষ্কার করে না ছাড়ালে সেগুলো খাওয়া যায় না, মুখের মধ্যে লাগে। তো গুগলির যে খোসাগুলো থাকে সেগুলো গরম জলে পরিষ্কার করে তাকে ছাড়িয়েই নিয়ে আগে থেকে নিতে হয়। আর একটু সামান্য গরম জল দিতে হয়। এরপরে পেঁয়াজগুলোর সাথে আস্তে আস্তে ভাজবো, ঠিক আছে? তো ভাজতে ভাজতে তারপরে আস্তে আস্তে একে একে টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো একটু নাড়বো। টমেটো দিয়ে নাড়লে তারপরে আদা বাটাটাও দিয়ে দেবো, ঠিক আছে? টমেটোগুলো দেখতে হবে যাতে গলে যায়। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা কি বলতো, একেবারে সমস্ত কিছু দিয়ে একটু করে কষতে হবে। যত কষতে কষতে এর মধ্যে যেমন মশলা কষে ঠিক সেরকম করে কিন্তু গুলিটা দিয়েই সেটা করতে হয়। দিয়ে তারপরে ভালো করে কষতে কষতে দেখো একদম পুরো তেল বেরোবে, ঠিক আছে? সেই তেলটা বেরোবে। আর তার সাথে সাথে হলুদ দিয়ে দিতে হবে আস্তে আস্তে, অল্প হলুদ, অল্প নুন, স্বাদ মতো সমস্ত কিছু দিয়ে এবার একেবারে রান্নাটা হবে, ঠিক আছে? এটা কষার উপর নির্ভর করে। গুগলি প্রায় একটুখানি মাংসর মতোই হয় খেতে। তো দেখো যত কষছি তত দেখো একটু একটু করে তেল বেরোচ্ছে, ঠিক আছে? দেখো টমেটোগুলো আস্তে আস্তে গলে যাবে। তো নাড়তে নাড়তে তেলগুলো তেল বেরোতে থাকবে। তো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ গুগলিগুলো তো সিদ্ধ হতে হবে আরও ভালো করে, না হলে তো নরম হবে না। নরম না হলে খেতে শক্ত শক্ত খেতে ভালো লাগে না। তো ভালো করে বারবার জলটা মরে যাচ্ছে, দেখো কমে যাচ্ছে, তখন আবার জল দিয়ে আবার কষতে হবে, ঠিক আছে? এরকম করে প্রায় জল দিয়ে 3-4 বার কষতে হবে। আর বারবার কষতে কষতে দেখো একটা তেল বেরোবে। এই তেলটা বেরোবে আর তার সাথে সাথে মশলার গন্ধটাও চলে যাবে, ঠিক আছে? এভাবে বারবার কষতে কষতে রান্নাটা তৈরি করতে হবে। তো এই রান্নার ঝামেলা একদমই নেই, খুব শর্টেই রান্না করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। দেখো আমি আবার জল দিয়ে আবার রান্না করছি, বারবার জল দিয়ে এটাকে করতে হবে, কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে আবার জল দিয়ে এবার দেখো আমি অল্প একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কী হয়, ভালো করে সিদ্ধটা হয়ে যায়, ঠিক আছে? একবার তো গরম জলে সিদ্ধ করেছি, খোসা ছাড়িয়েছি, তখন একটু গরম গরম জলে সিদ্ধ হয়েছে। আবার দেখো বারবার জল দিয়ে কষতে কষতে সিদ্ধ হচ্ছে, আবার ঢাকা দিয়েও সিদ্ধ হলো একটুখানি। তো এরপরে দেখো রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। তো দেখো এই যে রান্নাটা পুরো একেবারে রেডি হয়ে গেছে, এইটা পুরো গরম ভাতে একদম দারুণ জমে যাবে, ঠিক আছে? তো গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। গুগলি এটাতেই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, সমস্ত ভাত। তো দেখো আজকে তোমাদের গুগলি রান্না আমি শিখিয়ে দিলাম, আর এইভাবেই তেল ছাড়বে। এরপর হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। তো তোমরা এভাবেই ট্রাই করবে, এভাবেই করবে রান্নাটা, দেখবে খুব সুস্বাদু হবে খেতে। কিছুই ব্যাপার না, একদম ঝামেলা নেই রান্নায়। জাস্ট একটু নুন আর হলুদ দিলেই, আর পেঁয়াজ রসুন দিলে, আদা বাটা দিলেই, টমেটো দিলেই রান্নাটা হয়ে যায়। তো এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি। দেখো আমার একদম রান্না কমপ্লিট। এইরকম দেখতে হবে, একদম পুরো গ্রেভি গ্রেভি টাইপের। সেটা পুরো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। তো আজকে কীভাবে গুগলি রান্না করতে হয় সেটা তোমরা শিখে নিলে। তো এইভাবে তোমরাও ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। অবশ্যই শেয়ার করে দিও।